আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কানের দুলটা আমি কিভাবে বাসাতে তৈরি করে ফেললাম। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো কানের দুলের নিচে যে ঝুল আছে সেটা বানানোর জন্য আমি এখানে সুন্দরী সুতা নিয়েছি। তো আপনারা চাইলে এখানে সিল্ক সুতাও ব্যবহার করতে পারেন, তাতে আরও বেশি সুন্দর লাগবে। আমার কাছে সিল্ক সুতা ছিল না বা জরি সুতা ছিল না, তাই আমি সুন্দরী সুতাই ব্যবহার করছি। দুটো কানের দুলেরই নিচের ঝুলের মাপ যেন ঠিকঠাক থাকে, সেজন্য আমি এখানে একটি কাঠ ব্যবহার করছি। আপনারা এরকম যতটুকু লম্বা চান সেই অনুযায়ী কাঠ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সুতাগুলো ডাবল পেঁচ দিয়ে নিয়েছি এবং কাঁচি দিয়ে অবশিষ্ট অংশটুকু কেটে নিচ্ছি। এবার আমি একটি সুইয়ে সুতা ঢুকে নিয়েছি এবং এবার সুইটিকে আমি এই কাঠে পেঁচানো সুতাগুলোর মাঝখান দিয়ে ঢুকিয়ে নিব। তো এখানে আমি সুতা নিয়েছি, সুইয়ের ভিতরে সুতা নিয়েছিলাম 2 তার, সেটাকে গিঁট দিয়ে 4 তার করেছি। তো এখন সুতা টানা হয়ে গেলে যেখানে শুরুতে গিঁট দিয়েছি আর কি, মানে সুতার শেষে, সেই গিঁটের মাঝখান দিয়ে সুই বের করে নিব। নিয়ে টান দিলে দেখতে পাবেন যে এখানে অটোমেটিক একটা গিঁট হয়ে গিয়েছে। এভাবে এখন বেশ কয়েকবার সুতা এখানে পেঁচিয়ে শক্ত করে নিয়ে সুতাটা গিঁট দিয়ে নিতে হবে, তাহলে আমাদের এটা শক্তভাবে সেলাই হয়ে যাবে। সুতার যে বদ্ধ দিকটি ছিল সেই দিকটিকে এবার আমরা কেচি দিয়ে কেটে 2 ভাগ করে নিব। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি 2 ভাগ সমানভাবে করে নিয়ে কেটে নিয়েছি। এরপর সুতাগুলোকে আমি একটি চিরুনির সাহায্যে ভালোভাবে আঁচড়িয়ে নিব। এভাবে আঁচড়ে নিলে হবে কি, আপনার যেই সুতাগুলো উঁচু নিচু আছে বা মানে খাটো বড় আছে সেগুলো সব সমান হয়ে আসবে এবং আমরা পরে কেচি দিয়ে সেই অনুযায়ী কেটে নিব। এবার আমরা যে সুতার মাঝখানে কাটা থাকা অবস্থায় সেলাই করে গিঁট দিয়ে নিয়েছিলাম, ঠিক সেই বরাবর ভাঁজ দিয়ে নেব এবং নিয়ে তার নিচে আবার কিছুটা সুতা পেঁচিয়ে গিঁট দিয়ে নিব। এবার আমরা একটি চিরুনির সাহায্যে সুতাগুলোকে আবারও ভালোভাবে আঁচড়িয়ে নেব। তো আমাদের সুতাগুলো যখন ভালোভাবে আঁচড়ানো হয়ে যাবে, তখন আমরা একটি কেঁচির সাহায্যে অতিরিক্ত যে সুতা আছে সেগুলো কেটে দেব। দেওয়ার পরে সবগুলো সুতার লম্বা একরকম রেখে দিব। এখানে যদি সুতোগুলো খাটো বড় হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই বারবার আঁচড়িয়ে আমাদের অতিরিক্ত অংশ বা এবড়ো থেবড়ো অংশ কেটে সমান করে নিতে হবে। এখানে আমি কানের দুলের উপরের অংশটিতে ব্যবহার করছি সুতাতে ভরাট করা ডলার বা আয়না। আপনারা যে কোনো লেচের দোকানে এগুলো পেয়ে যাবেন, এগুলোর দাম মাত্র 3 টাকা করে নিয়েছিল। তো এবার আমি একটি সুতা ও সুইয়ের সাহায্যে নিচের ঝুলের সাথে উপরের সেই আয়নাটিকে অ্যাড করে দিব। তার জন্য আমি প্রথমে নিচের ঝুলের মাঝখান দিয়ে সুতা ঢুকিয়ে নিলাম। এরপরে আমি উপরের যে আয়না আছে তার সাইডে সুতা পেঁচানো আছে সেই সুতার মাঝখান দিয়ে সুই ঢুকিয়ে নিলাম। তো এভাবে আমরা বেশ কয়েকবার মানে পেঁচিয়ে নেব, তাহলে আমাদের নিচের ঝুলের সাথে উপরের আয়নাটা ভালোভাবে জয়েন হয়ে যাবে।
এই কানের দুলের ঝুলে যে আমরা দ্বিতীয়বার সুতা পেঁচিয়ে নিয়েছিলাম, সেই পেঁচানো সুতাটাকে হাইড করব পুঁতির সাহায্যে। এর জন্য আমি সুই সুতা নিয়েছি এবং সেটি সেই পেঁচানো সুতার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি। এরপর আমি বেশ কিছু পুঁতি নিলাম। তো আমার এখানে পুরো রাউন্ডটা করতে 13টা পুঁতি লেগেছে। তো সুই সুতার মাঝে পুঁতিগুলো ঢোকানো হয়ে গেলে ভিডিওতে দেখানোর মতো করে পেঁচিয়ে নিব। নেওয়ার পরে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান দিয়ে আবারও সুই ঢুকিয়ে এপাশ থেকে ওপাশ বের করে নেব। এভাবে যখন একবার আমাদের সুতার সাথে আর কি পুঁতিগুলো এভাবে অ্যাটাচ হয়ে যাবে, তখন আমরা দ্বিতীয় রাউন্ড করার জন্য আবারও একই নিয়ম অনুসরণ করব। দেখতে পাচ্ছেন আমাদের পুঁতির 2টি লাইন টানা হয়ে গিয়েছে এবং এবার আমরা সুতাটিকে গিঁট দিয়ে মানে উল্টা দিকে গিঁট দিয়ে নিব, যেন সামনের দিকে দেখা না যায়। গিঁট দিয়ে টাইট করে রেখে দেব। এবার আমাদের কানের দুলের হুক লাগানোর পালা। তো আমরা এবার কানের দুলের হুক লাগাবো। তো কানের দুলের যে নিচের হুকের নিচের অংশটা আছে, সেটা আমি কানের দুলের সুতার সাথে ঢুকিয়ে অ্যাটাচ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে নিচের অংশটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। এরপর আমি কানের দুলের হুকের মাঝে ছোট ছোট 4টি পুঁতি ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে আমার এই হুকটা দেখতে আরো সুন্দর লাগে। এবং পুঁতিগুলো না দিয়ে শুধু হুক রাখলে দেখতে আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না। একইভাবে আমরা 2টি কানের দুলি তৈরি করে নিব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।